দেখেন রাজনীতিতে কিভাবে তাপ উত্তাপ বাড়ছে। আজকে প্রথম আলোর রিপোর্টে হচ্ছে এই অংশটা দেখেন, দেখছেন? শিরোনামটা হচ্ছে বিএনপি জামাত মুখোমুখি, প্রচারের শুরুতেই উত্তাপ। এটা তো দেখালাম আপনার প্রথম আলোর শিরোনাম একটা, আজকে এক সাইডে মেইন তাদের প্রতিবেদন এবং সেখানে বিশেষজ্ঞদের বক্তব্য আছে। কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে। দেখেন এখানে বলা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে না ভোট দিবেন, অর্থাৎ জামাতকে যে তারা গণভোটে হাঁ দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, তাহলে তারা না ভোট কেন দিয়েছিল সেই শিরোনামটা দিয়ে দেখেন। বুঝতে পারছেন যে এখানে দুইটা ইস্যু, এবং সোশ্যাল মিডিয়াতে বলছে যে 71-এর মুক্তিযুদ্ধের সময় তারা না ভোট দিছে, আর ওই যে গণহত্যার পক্ষে হাঁ ভোট দিছে, এগুলো কিন্তু চলে আসছে। আর নিরাপত্তা প্রোটোকল ইস্যুতে তারেক রহমান তো বলছে ঠিক আছে দেন, তাদেরকে আমাদের থেকে 3 গুণ বাড়াই দেন, কিন্তু কারো নিরাপত্তা বা প্রোটোকল যেটা দরকার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা কি কমানো উচিত? কারোর যদি দরকার হয় সে চাইতে পারে, কিন্তু কারোরটা বাতিল করা বা তাকে দেওয়া হয়েছে আমারও দিতে হবে, এটা কি জোর করে করে আপনাকে দিবে? এগুলি খুব মানে গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বলে না, সেগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা আসেন এবার প্রথম আলোর একটু সংবাদটা বিশ্লেষণ করি। বিএনপি জামাত মুখোমুখি, প্রচারের শুরুতেই উত্তাপ। রাজনৈতিক বিশ্লেষকের এখানে দুইজনকে কোট করা হয়েছে। মহিউদ্দিন আহমেদ লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন আমাদের দেশে রাজনীতির বৈশিষ্ট্য হলো ভিন্নমত বা প্রতিপক্ষের প্রতি বিষোদ্গার। নির্বাচনের সময় এলে এটা বেড়ে যায়, অনেক সময় শোভনীয়তার মাত্রাও ছাড়িয়ে যায়। সত্য। দেশের জন্য সলিউশনটা হচ্ছে, এটা হচ্ছে মাহবুবুল্লাহ অধ্যাপক, তিনি বলছেন দেশের জন্য সলিউশনটা হচ্ছে, সমাধানটা হচ্ছে নির্বাচনটা হওয়া এবং সেটা শান্তিপূর্ণ এবং স্বাভাবিক গতিতে হওয়া।
রাজনৈতিক তর্ক বিতর্ক, পারস্পরিক আলোচনা এগুলো থাকবে, এটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। ইয়েস, এটাই আমার বক্তব্য। যে ধরেন আপনি আপনার কথা বলেন, আপনার যুক্তি দেন, কিন্তু একজন পরিকল্পনা করলো, সেটা অবাস্তব, সেটা ভুয়া, এটা না বলে আপনি পরিকল্পনা দেন। তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ড এগুলিকে পপুলার করতেছে, এটা ভালো, তো ইমপ্লিমেন্ট করুক। যদি ইমপ্লিমেন্ট ক্ষমতায় যে ইমপ্লিমেন্ট না করতে পারে, তখন ধরা যাবে যে এটা ছিল অবাস্তব, এটা মানে বাস্তবায়ন অযোগ্য জিনিস নিয়ে করছে। আপনার পরিকল্পনা কি? আপনার পরিকল্পনাটা সামনে আনেন। আপনার পরিকল্পনা তো পাওয়া যাচ্ছে না। ওই যে সোশ্যাল সিকিউরিটি কার্ড বলছে জামাত, সেটা কই? সেটা না বলে এখন তারা বলছে যে আমাদের হাতে কোনো কার্ড নেই, আমাদের কাছে কোনো কার্ড নেই, আমাদের কাছে আছে আপনাদের ভালোবাসার কার্ড। হইলো এটা? কয়েকদিন আগে একটা 5 তারকা হোটেলে দেশি বিদেশি বিশিষ্ট জনদের সামনে উপস্থাপনা করা হলো নির্বাচনী ইশতেহার। সেখানে বলা হলো সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা, এখন বলা হচ্ছে যে আমাদের হাতে কোনো কার্ড নেই। এটা নেগেটিভ প্রচার। আপনি বরং বলেন যে বিএনপি বা তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, তার থেকে উন্নত মানের কার্ড আমরা প্রবর্তন করব আমরা ক্ষমতায় গেলে। এইটা হচ্ছে কিন্তু আমাদের কাছে নাই, এটা ভুয়া। এটা হলো নেগেটিভ প্রচার। আর ওই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এটা কিন্তু পাবলিক কিন্তু ছাড় দেবে না। হ্যাঁ, বলা যায় যে এটা পুরনো বিতর্ক, তাতে কি আছে? এটা তো ঐতিহাসিক সত্য। ওই যে বলছেন না যে ইতিহাস মোছা যাবে না, তাহলে তখন গণহত্যার পক্ষে হ্যাঁ আর মুক্তিযুদ্ধের পক্ষে না কেন হয়েছিল, এখন এই কথাগুলো কিন্তু চলে আসবে। প্রোটোকলের কথাটা, নিরাপত্তার কথা তো তারেক রহমান বলছে যে আপনারা নেন। তো এই ধরনের তর্ক বিতর্কগুলি চলুক যার যার অবস্থান থেকে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এনসিপি কে দিয়ে হোক অথবা এনসিপি নিজে থেকে হোক, যেখানে অন্যরা নাম না ধরে মানে বোঝাই যাচ্ছে, পাবলিক বুঝতেছে অন্তত এইটুকু রাজনৈতিক শিষ্টাচার অর্জন করছে এই 5ই আগস্টে পট পরিবর্তনের মধ্য দিয়ে, যে নাম ধরে দল ধরে বিষোদ্গাত করা যাবে না, ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। সেখানে কিন্তু এনসিপি কিন্তু ছাড় দিচ্ছে না, তারা সরাসরি কিন্তু নাম ধরে বলছে। এটা কিন্তু উত্তেজনা মাত্রা বাড়বে। ইতিমধ্যে নাসির উদ্দিন বেশ কিছুদিন থেকে এই যে চাঁদাবাজ বলে একজন সিনিয়র নেতা বিএনপির মির্জা আব্বাসকে লক্ষ্য করে যেটা বলছে, ইতিমধ্যে সেখানে কিন্তু পরিবেশটা নষ্ট হয়েছে। সেখানে নোংরা পানি তার গায়ে ছিটানো হয়েছে, পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। এগুলি উত্তেজনার আলামত। নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচনটা গণতান্ত্রিক হবে, আলোচনা সমালোচনা হবে, যার যার কর্মসূচি নিয়ে পাবলিকের কাছে যাইতে হবে, পাবলিক যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। এই কনসেপ্ট থেকে দূরে গেলে কিন্তু বিপদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।